আমরা প্র্যাকটিস করছি ন্যারেশন। আজকে আমাদের সেন্টেন্স ন্যারেশন প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস নাম্বার 3 মেবি, রাইট? ওকে, চলো তাহলে আমরা শুরু করি। আমরা দেখি কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে। সো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্য, আর সেজন্য আমরা টুল দিয়েছি, কারণ টুল হয় কখন, যদি অবজেক্ট থাকে। টুলের পাশে কিন্তু টু হয় না, সেইডের পাশে কিন্তু টু হয়ে অবজেক্ট, আর টুলের পাশে প্লাস অবজেক্ট। টুলের পাশেই অবজেক্ট আসবে, কোনো টু দিয়ে কি করতে হবে না, অবজেক্ট লিখতে হবে না। দেখো হি টুল মি, পার্থক্য কোথায়? সেইডের পরে টু দিয়ে অবজেক্ট লিখতে হয়, আর টুলের পরে সরাসরি কি লিখতে হয়, অবজেক্ট। আর এই বাক্য যোগ করার জন্য আমরা কি দিয়েছি, দ্যাট। আইটা হি হয়েছে কারণ সাবজেক্ট আই সবসময় সাবজেক্টকে ধরবে, এটা পাস্ট টেন্সে আছে টু থেকে। তাহলে আমরা কি করব, আমরা জানি প্রেজেন্ট হলে পাস্ট হয়, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হয়। সেক্ষেত্রে হ্যাড টেকেন, টেকেন ইট। বুঝতে পেরেছ কিভাবে করেছি আমি? মনে আছে? বি1 হলে বি2 হয়, বি2 হলে হ্যাড বি3 হয়। বি3 না, হ্যাড বি3। বি3 হওয়ার আগে কি হবে, হ্যাড বি3। প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, রাইট? পাস্ট পারফেক্ট, ভেরি গুড। সো এখানে আসো, এরপরটা হচ্ছে প্রশ্নবোধক, রাইট? হি আক্স, ইন্টারোগেটিভ বলে কি হয়, আক্সড। কি পেয়েছি আমরা, আক্সড। আক্সড মি, এই বাক্য যোগ করার জন্য আক্সের জন্য কি হয়, ইফ। ডাবল স্কেশন নেই সেজন্য ইফ। ইউ মিকে ধরবে, মি থেকে আই। কেন সাবজেক্ট লাগবে? যদি আমরা ডিট আছে, কিন্তু আমরা এই পারে একটি বাক্য, ওই পারে একটি বাক্য, কেমন? সেই জন্য সাবজেক্ট আগে আসবে। ডিট থেকে হ্যাড ডান হওয়ার কথা, কিন্তু আমরা হ্যাড সিন করব, কারণ আমাদের একটি ভার্ব আছে, রাইট? হ্যাড সিন। ডান কেন দিইনি? কারণ অলরেডি আমাদের হাতে একটি কি আছে, ভার্ব আছে। কি আছে? ভার্ব, সি। হ্যাড সিন, হ্যাড ডান হয়ে গেছে। বুঝতে পেরেছ? হ্যাড ডান। সো এরপরটি কি বলে দেখি, আবার কি লিখবো, আক্সড। কি লিখবো, আক্সড মি। এবার কিন্তু ডাবল স্কেশনটি আমরা বসাই দেব, দেখো হোয়াট। এবার আমরা কি দিয়েছি, ডাবল স্কেশন যা ছিল তা বসিয়েছি, রাইট? ইফ দিয়েছি, দিতে পারবো না, কেন? ডাবল স্কেশন আছে তাই। ইউ মিকে থেকে আই, প্রশ্নের ক্ষেত্রে ডু বাদ যাবে, নো থেকে কি হবে, নিউ। পাস্ট টেন্স, প্রশ্নের ক্ষেত্রে ডু বাদ যাবে, কেমন? কারণ তুমি যে ডুকে এখানে ডিট করো, তার পাশে আবার নিউ লিখো, কেমন জানি হয়ে যাবে। তো আমাদের অক্সিলারি ভার্ব ডু বাদ গিয়ে মেন ভার্বটাকে আমরা কি করবো, প্রেজেন্ট থেকে পাস্ট। কারণ আমরা জানি ন্যারেশনের প্রেজেন্ট হলে কি হয়, পাস্ট। প্রেজেন্ট হলে কি হয়, পাস্ট। পাস্ট হলে কি হয়, পাস্ট পারফেক্ট। এরপরে টি, হি, ধরো এটা একটি অ্যাডভাইসড, অ্যাডভাইসড মি। এখানে নট আছে। অ্যাডভাইসড বাক্যগুলো আমরা কিভাবে যোগ করি, টু দিয়ে। তাহলে নেগেটিভ থাকলে কি হবে বলে দেখি, নট টু। নেগেটিভের জন্য টু, নট টু, কেমন? নেগেটিভের জন্য নট, আর ইম্পারেটিভ বাক্যের জন্য টু, নট টু ওয়েস্ট টাইম, নট টু ওয়েস্ট টাইম। ঠিক আছে, টু নট হবে না, নট টু, নট টু। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি। হি এক্সক্লেম, দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন আছে, দেখতে পাচ্ছ? কি লিখবো, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অর জয়, জয় দ্যাট। সাবজেক্ট এখানে শি ওয়াজ, এমসে থাকলে কি হয়, ওয়াজ। এ ভেরি গুড স্টুডেন্ট, এ ভেরি গুড স্টুডেন্ট। ভেরি কোথা থেকে আসলো বাবা? কারণ আমরা জানি এক্সক্লেমেটরিতে হোয়াট থেকে কি হয়, হোয়াট বা হাউ থেকে কি হয়, ভেরি হয়। একজন কিন্তু ইস রেখে দিয়েছে, ইস থাকবে না। ন্যারেশনের প্রধান কাজ প্রেজেন্ট থেকে কি হওয়া, পাস্ট। পাস্ট থেকে কি হওয়া, পাস্ট পারফেক্ট। এরপরটা আসো, হি, সাবজেক্ট নেই, এটা একটা আদেশসূচক বাক্য, তো আমরা কি লিখবো, অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড মি। এটা নেভার, তুমি নেভার রেখে দাও, অথবা নট দাও, ঠিক আছে? নট টু অর নেভার টু টেল এ লাই, অর নেভার, নেভার টু। টু নেভার হবে না, নট টু অর নেভার টু, রাইট? এইবার আসো, হি কে হবে বলো দেখি, আক্সড।
খেয়াল করো, হি আস্কড মি, প্রশ্নবোধক তাই। হোয়াট, ওয়ার্ডের পাশে বলেছিলাম কি হবে সাবজেক্ট, ইয়োর নেম। ইয়োর মানে কি মি, তাহলে কি হবে মাই, হোয়াট মাই নেম, এটা হচ্ছে ইস, তাহলে কি হচ্ছে ওয়াস। হোয়াট মাই নেম ওয়াস, হোয়াটের পাশে কি আসবে সাবজেক্ট, তার পাশেই তুমি প্রশ্ন থাকতে পারে স্যার ওয়াস কোথা থেকে নিলেন আপনি। এই যে ওয়াস, হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, হোয়াট ইজ, হোয়াট ইজকে কন্ট্রাকশনে কি লেখা হয় হোয়াটস লেখা হয়, কেমন। তো এখন এখন তোমার ভুলটি কোথায় হয়েছে দেখো, তুমি হোয়াটের পাশে কিন্তু ওয়াস রেখে দিয়েছো, হোয়াটের পাশে কি আসবে সাবজেক্ট। কেন 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 আমরা লিখেছিলাম এরকম মনে আছে, যদি বাক্যটি আস্কড হয় কেমনে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কেমন। আস্কড হয় ইফ অর ডাবলস কোয়েশ্চেন, কেমন, ইফ অর কি ডাবলস কোয়েশ্চেন প্লাস কি সাবজেক্ট, প্লাস সাবজেক্ট। এই যে ডাবলস কোয়েশ্চেনের পাশেই সাবজেক্ট আসবে, কি আসবে ডাবলস কোয়েশ্চেনের পাশেই কি আসবে সাবজেক্ট, ডাবলস কোয়েশ্চেনের পাশে কি আসবে সাবজেক্ট। লাস্ট বেঞ্চ খেয়াল করছো না, ডাবলস কোয়েশ্চেনের পাশে কি আসবে সাবজেক্ট, কি আসবে সাবজেক্ট, সাবজেক্ট। ক্লাস 7-এই বসে যদি ন্যারেশন পারো, শুকরিয়া আদায় করতে পারো যে আমি এই বয়সে ন্যারেশন করতে পারি। এটা হচ্ছে 8 অথবা 9-এর গ্রামার। 6-এ বসে ক্লাস 7-এ বসে এত বড় গ্রামার জানা সত্যি ভাগ্যের ব্যাপার। সো একটু দেখো কোন কোন জায়গায় ভুল হয়েছে, আমাকে প্রশ্ন করো। সবচেয়ে ভালো কাজ হচ্ছে স্যারকে প্রশ্ন করা, কেমন। আমি তোমাকে প্রশ্ন করার সুযোগ দিই ক্লাসের শেষে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো গুণ, যে তোমার কোনো প্রবলেম থাকলে ডাউট থাকলে তুমি আমাকে প্রশ্ন করো স্যার এই জায়গায় কেন হয়েছে এরকম, ঠিক আছে। বলো কোন জায়গায় তোমাকে হেল্প করবো, কোনো প্রবলেম আছে, আছে কোনো প্রবলেম, বলো কোনো প্রবলেম আছে দেখো একটু। ধন্যবাদ।